ডেঙ্গু, এটারও প্রকোপ বেশ এখন তীব্র আমাদের দেশে। এই দুটো রোগের ভেতরে মূল পার্থক্যটা কোথায়? চিকুনগুনিয়া কিভাবে নিশ্চিতভাবে শনাক্ত করা সম্ভব? আপনার কাছে প্রথমেই জানতে চাইবো চিকুনগুনিয়া আসলে কি? চিকুনগুনিয়া নিয়ে আমাদের মধ্যে সারা দেশে একটা আতঙ্ক কাজ করছে। চিকুনগুনিয়া একটি আসলে ভাইরাস বাহিত রোগ। আমরা সবাই জানি যে মসকিটো বর্ন ডিজিজ, যেটা মশার মাধ্যমে সংক্রমিত হয়ে পড়ে। এটা আসলে এডিস ইজিপ্সি এবং এডিস অ্যালবোপিক্টাস মশার মাধ্যমে আমাদের মধ্যে ছড়িয়ে পড়ে। আপনি যেটা বললেন যে এটি একটি মশাবাহিত রোগ এবং বাংলাদেশে কিন্তু এই মুহূর্তের প্রকোপটা অনেক বেশি। এটি কি মশা ছাড়া আর অন্য কোনো উপায়ে ছড়াতে পারে কিনা? না, এটা আসলে মশার মাধ্যমেই ছড়ায়। বিভিন্ন যখন মশা আমাদেরকে কামড় দেয় তখন দেখা যায় এই ভাইরাসটা আমাদের শরীরে প্রবেশ করে এবং এর মাধ্যমেই লক্ষণগুলি প্রকাশ পায়। আমরা জানি যে চিকুনগুনিয়া হলে শরীরে প্রচুর ব্যথা, পাশাপাশি জ্বরও থাকে। এটা ছাড়া কি আর কোনো লক্ষণ আছে কিনা যেটাতে আমরা আলাদাভাবে চিকুনগুনিয়া হয়েছে বলে বুঝতে পারবো? হ্যাঁ, আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। আসলে যে কোনো ভাইরাল ফিভারই দেখা যায় আমাদের তীব্র জ্বর হয়, শরীর ব্যথা, মাথা ব্যথা থাকে। তো এটা আসলে একটু ডিফারেন্সিয়েট করার জন্য আমাদের ক্লিনিশিয়ানদের জন্য সহজে বুঝতে পারা যায় যে রোগী যখন কমপ্লেন করে যে তীব্র ব্যথা হয়, যেটা কোনোভাবেই টলারেট করতে পারছে না, বিভিন্ন জয়েন্টে, হাঁটুতে বা পায়ে, এই তীব্র ব্যথাটা যখন হয় তখন আমরা সাসপেক্ট করি যে আসলে হয়তো চিকুনগুনিয়া জ্বর হতে পারে। এমনকি এই ব্যথাটা, জয়েন্টের ব্যথাটা আসলে 3 থেকে 6 মাস পর্যন্ত দীর্ঘস্থায়ী হতে পারে, যেটা তার স্বাভাবিক জীবনযাপনকে ব্যাহত করে। চিকুনগুনিয়ার মতো কিন্তু আরও একটা মশাবাহিত রোগ হচ্ছে ডেঙ্গু। এটারও প্রকোপ বেশ এখন তীব্র আমাদের দেশে। এটা হলেও কিন্তু ওই একই রকম জ্বর এবং শরীরে ব্যথার উপসর্গটা দেখা যায়। এই দুটো রোগের ভেতরে মূল পার্থক্যটা কোথায়? আচ্ছা, দুটো রোগেরই সাইন সিমটম আসলে একই রকম দেখা যায়। এই আপনি যেটা বলছিলেন, শরীর ব্যথা, মাথা ব্যথা, তারপর হচ্ছে র্যাশ হয়, শরীরে আমাদের বিভিন্ন রকমের লাল ফুসকুড়ির মতো র্যাশ হয়ে যেতে পারে, তীব্র মাথা ব্যথা থাকতে পারে, তীব্র জ্বর থাকতে পারে। কিন্তু আসলে দেখা যায় ডেঙ্গুতে সাধারণত যে ধরনের পেশেন্ট ডিটোরিয়েট করার সম্ভাবনা থাকে, ক্রিটিক্যাল হয়ে যায়, প্রাণঘাতী সমস্যাগুলি তৈরি হয়, ডেঙ্গু শক সিনড্রোম বলে, বা প্ল্যাটলেট কাউন্ট কমে যায়, এই ব্যাপারগুলোতে আসলে চিকুনগুনিয়াতে হয় খুব কম, রেয়ার। চিকুনগুনিয়া ডেঙ্গুর মতো এতটা প্রাণঘাতী নয়। নট ইভেন মানে ডেঙ্গু যে এরকম মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যায়, ডেঙ্গু শক সিনড্রোম বা ডেঙ্গু এনকেফালোপ্যাথি হয়, সেটা চিকুনগুনিয়াতে কখনো হয় না। চিকুনগুনিয়া কিভাবে নিশ্চিতভাবে শনাক্ত করা সম্ভব? ডেঙ্গু, চিকুনগুনিয়া এই জ্বরগুলো যখন আমরা ডায়াগনোসিস করি তখন আসলে দেখা যায় যে কিছু আমরা রোগীদের সাইন সিমটমগুলো শুনেই বা দেখেই বুঝে ফেলতে পারি। আসলে ক্লিনিক্যালি আইস যাদের এক্সপার্ট, তারা দেখা যায় যে সিমটম শুনে আমরা অনেকটা ধারণা করতে পারি যেটা আসলে ডেঙ্গু অথবা চিকুনগুনিয়া। তারপরেও কিছু বায়োকেমিক্যাল টেস্টের ব্যাপার থাকে, ব্লাড টেস্ট থাকে, সেগুলি করে আমরা নিশ্চিত করতে পারি। তবে যেমন চিকুনগুনিয়ার ক্ষেত্রে আমরা PCR টেস্টটাকে কনফার্মেটরি মনে করি আর কি।